Thermodynamics. Thermodynamics is a topic which we have to study both in physics and chemistry. But today we are going to start the thermodynamics chapter in chemistry. Okay, the line by line explanation, which is very much important in case of physical chemistry mainly and bio obviously. So let's start. Chemical energy stored by molecules can be released as heat during chemical reactions when a fuel like methane, cooking gas or coal burns in air. The chemical energy may also be used to do mechanical work when a fuel burns in an engine or to provide electrical energy through a galvanic cell like dry cell. কেমিক্যাল এনার্জি যেটা মলিকিউলসের মধ্যে স্টোর থাকে সেটা কি হচ্ছে হিট হিসেবে রিলিজ করা যেতে পারে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনসের মাধ্যমে, সাচ অ্যাজ যখন জ্বালানি, মিথেন, কুকিং গ্যাস অর কোল বার্ন করা হবে এয়ারে, তখন হিট হিসেবে ওই কেমিক্যাল এনার্জি যেটা স্টোর থাকে সেটা রিলিজ করা যেতে পারে। আবার কেমিক্যাল এনার্জি এটাকে মেকানিক্যাল ওয়ার্ক হিসেবে ইউজ করা যেতে পারে, যেখানে হচ্ছে ইঞ্জিনে এই ফুয়েলগুলো বার্ন করলে ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যেতে পারে থ্রু গ্যালভানিক সেল লাইক ড্রাই সেল। ড্রাই সেলের মধ্যে এই ফিউয়েলগুলো যদি বার্ন করা হয় তাহলে কেমিক্যাল এনার্জিটা মেকানিক্যাল ওয়ার্ক হিসেবে আমাদেরকে প্রোভাইড করতে পারে। ভেরিয়াস ফর্মস অফ এনার্জি আর ইন্টাররিলেটেড অ্যান্ড আন্ডার সার্টেন কন্ডিশনস দিস মে বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আমরা আগে এনার্জি কনজারভেশন একটা জিনিস পড়েছি যে এনার্জি it's such a thing that can be converted from one form to another form. ওকে, এটা সেখানেই বলা হয়েছে যে ভেরিয়াস ফর্মস অফ এনার্জি আর ইন্টাররিলেটেড। এনার্জির বিভিন্ন ফর্মগুলো হচ্ছে ইন্টাররিলেটেড, যেটা কিনা একটা কন্ডিশন থেকে মানে একটা ফর্ম থেকে অ্যানাদার ফর্মে ট্রান্সফর্ম করা যেতে পারে। দ্য স্টাডি অফ দিস এনার্জি ট্রান্সফরমেশনস ফর্মস দ্য সাবজেক্ট ম্যাটার অফ থার্মোডাইনামিক্স। এই যে এনার্জি ট্রান্সফরমেশনসের যে সাবজেক্টটা সেটাই হচ্ছে কেমিস্ট্রির থার্মোডাইনামিক্সের মেন টপিক। তাহলে থার্মোডাইনামিক্সের মেন টপিক হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশনস। দ্য লস অফ থার্মোডাইনামিক্স ডিলস উইথ এনার্জি চেঞ্জেস অফ ম্যাক্রোস্কোপিক সিস্টেমস ইনভলভিং আ লার্জ নাম্বার অফ মলিকিউলস রাদার দ্যান মাইক্রোস্কোপিক সিস্টেমস কন্টেনিং আ ফিউ মলিকিউলস। কী বলেছে? এনার্জি চেঞ্জেস অফ ম্যাক্রোস্কোপিক সিস্টেমস ইনভলভিং আ লার্জ নাম্বার অফ মলিকিউলস। লস অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের মধ্যে যে এনার্জি ট্রান্সফরমেশনটা সেটার সাথে ডিল করে, র্যাদার দ্যান মাইক্রোস্কোপিক সিস্টেম কন্টেনিং আ ফিউ মলিকিউলস। লার্জ নাম্বার অফ মলিকিউলসের জন্য যে এনার্জি চেঞ্জেসটা হয় সেটা হচ্ছে কনসিস্ট অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স লার্জ নাম্বার অফ মলিকিউলস, ম্যাক্রোস্কোপিক মলিকিউলস যেটা খালি চোখে দেখা যায় সেই জিনিসগুলোর হচ্ছে সাথে ডিল করে, মাইক্রোস্কোপিক জিনিসগুলোর সাথে ডিল করে না। থার্মোডাইনামিক্স ইজ নট কনসার্ন অ্যাবাউট হাউ অ্যান্ড অ্যাট হোয়াট রেট দিস এনার্জি ট্রান্সফরমেশনস আর ক্যারিড আউট, বাট ইজ বেসড অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস অফ এ সিস্টেম আন্ডারগোয়িং দ্য চেঞ্জ। থার্মোডাইনামিক্স হচ্ছে কেমন করে কীভাবে কী হচ্ছে সেটার সঙ্গে কোনো এর রিলেশনই নেই। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের মধ্যে যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স ডিল করে। Laws of thermodynamics apply only when a system is in equilibrium or moves from one equilibrium state to another equilibrium state. Okay. Macroscopic properties like pressure and temperature do not change with time for a system in equilibrium state. In this unit, we would like to answer some of the important questions through thermodynamics, like how do we determine the energy changes involved in a chemical relation or process? Will it occur or not? What drives a chemical reaction or process? To what extent do the chemical reaction proceed? আচ্ছা, কী বলেছে যে লস অফ থার্মোডাইনামিক্সটা অ্যাপ্লাই করা হয় যখন একটা সিস্টেম একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে অন্য একটা ইকুইলিব্রিয়াম স্টেটে মুভ করে, তখন তার মধ্যে যে চেঞ্জেসটা আসে সেখানে হচ্ছে থার্মোডাইনামিক্সের লসটা অ্যাপ্লাই করা হয়, তখন থার্মোডাইনামিক্সের লসটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয়। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি যেগুলো আমরা খালি চোখে চেঞ্জেসটা বুঝতে পারি, যেমন প্রেশার, টেম্পারেচার, সেগুলো হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চেঞ্জ হয় না। ইকুইলিব্রিয়াম স্টেটে মেজারেবল প্রপার্টিসগুলোর হচ্ছে আনচেঞ্জ থাকে, কনস্ট্যান্ট থাকে, সেটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো, সেটা এখানে এই লাইনটা এখানে উল্লেখ করা আছে। এই
ইউনিটটা পড়লে, থার্মোডাইনামিক্স পড়লে আমরা কিছু কিছু কোয়েশ্চেন্সের আনসার দিতে পারবো, সাচ অ্যাজ এখানে যেমন দেওয়া আছে, হাউ ডু উই ডিটারমাইন দ্য এনার্জি চেঞ্জ ইনভলভ ইন আ কেমিক্যাল রিয়াকশন অর প্রসেস। একটা কেমিক্যাল রিয়াকশনসের মধ্যে এনার্জি চেঞ্জটা কীভাবে ডিটারমাইন হচ্ছে, কীভাবে ইনভলভ আছে এখানে চেঞ্জেসটা, সেটা আমরা থার্মোডাইনামিক্সের সাহায্যে আনসার করতে পারবো। উইল ইট অকার অর নট, অকার হয় কি না হয়। হোয়াট ড্রাইভস আ কেমিক্যাল রিয়াকশনস অফ প্রসেস, কেমিক্যাল রিয়াকশনস আর প্রসেসটাকে কে ড্রাইভ করে নিয়ে যায়। টু হোয়াট এক্সটেন্ট টু দ্য কেমিক্যাল রিয়াকশন প্রসিড, কোন এক্সটেন্টের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, সেটাও থার্মোডাইনামিক্সের মধ্যেই আমরা পড়বো। হচ্ছে থার্মোডাইনামিক টার্মস। থার্মোডাইনামিক্সের কিছু কিছু টার্ম আছে, টার্মিনোলজিস, প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা কিছু টার্মিনোলজিস থাকে, সেরকম থার্মোডাইনামিক্সের মধ্যে কিছু টার্মিনোলজিস আছে যেগুলো আমরা জেনে নেব আগে। উই আর ইন্টারেস্টেড ইন কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড দ্য এনার্জি চেঞ্জেস অ্যাকম্প্যানিং দেম। ফর দিস উই নিড টু নো সার্টেন থার্মোডাইনামিক্স টার্মস, দিজ আর ডিসকাসড বিলো। কী কী আছে? ফার্স্ট হচ্ছে সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিংস, একটা সিস্টেম আর দ্য সারাউন্ডিংস। আর সিস্টেম ইন থার্মোডাইনামিক্স রেফার্স টু that part of universe in which observations are made and remaining universe constitutes the surroundings. The surrounding include everything other than the system. System and the surroundings together constitute the universe. The universe equals to system plus surroundings. System and surroundings এর কনসেপ্টটা কীরকম? ধরে নিলাম এটা একটা সিস্টেম, ওকে। এই সিস্টেমের মধ্যে ধরলাম গ্যাস আছে, লিকুইড আছে, গ্যাস লিকুইড যাও কিছু একটা আছে, এর মধ্যে চেঞ্জেসটা আমরা দেখব একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে কী কী চেঞ্জেস হচ্ছে। আর এর বাইরে যেটা আছে, বাইরে যা কিছু পুরোটা হচ্ছে তার সারাউন্ডিংস। দিস ইজ সারাউন্ডিং অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম। আর সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং মিলে হচ্ছে ইউনিভার্স, ওকে। ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং, ওকে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট টার্মিনোলজি, সিস্টেম সারাউন্ডিং ইউনিভার্স। ইউনিভার্স কনস্টিটিউট সিস্টেম প্লাস সারাউন্ডিং, ওকে। However, the entire universe other than the system is not affected by the changes taking place in the system. Therefore, for all particle or practical purposes, the surroundings are that portion of the remaining universe which can interact with the system. Usually the region of space in the neighborhood of the system constitute its surroundings. এখানে বলেছে যে সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জেসই সারাউন্ডিংকে অ্যাফেক্ট করে না। সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে যে ইন্টারাকশনটা সেটা হচ্ছে রিমেইনিং ইউনিভার্সের সাথে হয়। মানে এখানে এই যে টার্মিনোলজিস বা এই যে লাইনটা, এটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। ফর এক্সাম্পল, ইফ উই আর স্টাডিং দ্য রিয়াকশন বিটুইন টু সাবস্টেন্সেস এ অ্যান্ড বি কেপ্ট ইন আ বিকার, the beaker containing the reaction mixture is the system and the room where the beaker is kept is the surrounding. আচ্ছা, কি বলেছে? এই যে একটা বিকারের মধ্যে এ অ্যান্ড বি দুটো সাবস্টেন্স নেওয়া হয়েছে, আর যে রুমের মধ্যে নেওয়া হয়েছে ওই রুমটাকে তার সারাউন্ডিংস বলা হচ্ছে, আর বিকারটাকে তার সিস্টেম বলা হচ্ছে, ওকে। সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিংস। Note that the system may be defined by physical boundaries like beaker or test tube, or the system may simply be defined by a set of Cartesian coordinates specifying a particular volume in space. It is necessary to think of the system as separated from the surroundings by some sort of wall, which may be real or imaginary. The wall that separates the system from the surroundings is called boundary. This is designed to allow us to control and keep track of all movements of matter and energy in or out the system. আচ্ছা, এখানে বলেছে যে কিছু কিছু বাউন্ডারিজ আছে, ফিজিক্যাল বাউন্ডারিজ আছে, যেগুলোর দ্বারা আমরা হচ্ছে সিস্টেম, সারাউন্ডিংস এগুলোর মধ্যে ডিফাইন করতে পারি। কী কী বাউন্ডারিজ আছে সেটা আমি একটু আলোচনা করতে চাইবো, সেটা মেবি এনসিইআরটিতে অতটা ভালোভাবে দেওয়া নেই। বাউন্ডারি যেগুলো হয় মেনলি, ফার্স্ট যদি দেখি
ডায়াথার্মিক বাউন্ডারি। ডায়াথার্মিক বাউন্ডারিটা কি? ডায়াথার্মিক বাউন্ডারিতে হচ্ছে হিট ট্রান্সফার নট ইকুয়ালস টু জিরো, মানে হিট ট্রান্সফার অকার্স হিয়ার। সেকেন্ড ওয়ান ইজ অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। অ্যাডিয়াবেটিক প্রসেস মানেই আমাদের মাথায় যেটা প্রথমে আছে যে হিট ট্রান্সফার হয় না। অ্যাডিয়াবেটিক প্রসেস যেরকম হয় আছে থার্মাল প্রসেস, সেরকম অ্যাডিয়াবেটিক বাউন্ডারিতে হচ্ছে হিট ট্রান্সফার ইকুয়ালস টু জিরো থাকে, মানে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি হলে সেই বাউন্ডারির মধ্যে কোনো হিট ট্রান্সফার হয় না। থার্ড হচ্ছে রিজিড বাউন্ডারি। রিজিড বাউন্ডারিতে ভলিউম চেঞ্জ ইকুয়ালস টু জিরো। রিজিড বাউন্ডারির মধ্যে ভলিউম চেঞ্জ হয় না। আর 4 নম্বর হচ্ছে নন রিজিড বাউন্ডারি, যেখানে ভলিউম চেঞ্জ অকার্স। ভলিউম চেঞ্জ নট ইকুয়ালস টু জিরো মিনস এখানে ভলিউম চেঞ্জ অকার্স, বাট এখানে রিজিড বাউন্ডারিতে ভলিউম চেঞ্জ হয় না। অ্যাডিয়াবেটিক বাউন্ডারিতে হিট ট্রান্সফার হয় না। বাউন্ডারি মানে বোঝা গেছে তো, যে একটা সিস্টেম আর বাকিটা হচ্ছে সারাউন্ডিং। ওকে, দের ইজ আ বিকার, লেট আস অ্যাজিউম দের ইজ আ বিকার অ্যান্ড দ্য হোল রুম ইজ দ্য সারাউন্ডিং। ওকে, তো রুম আর ওই বিকারের মধ্যে যে বাউন্ডারিজটা থাকে, সেই বাউন্ডারিজটা কীরকম, সেই বাউন্ডারিতে ওই সিস্টেমকে অ্যাকচুয়ালি ডিফাইন করে, যেটা উই আর গোয়িং টু রিড আফটার সাম টাইম। তো ডায়াথার্মিক বাউন্ডারি যদি হয় সেখানে ওই সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে হচ্ছে হিট ট্রান্সফার অকার্স, বাট ওটা যদি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি হয় সেখানে নো হিট ট্রান্সফার। রিজিড বাউন্ডারি হলে নো ভলিউম চেঞ্জ, নন রিজিড বাউন্ডারি হলে ভলিউম চেঞ্জ অকার্স। অ্যান্ড ফিফথ ওয়ান ইজ রিয়েল বাউন্ডারি and sixth one is imaginary boundary. There are 6 type of boundaries are here. Okay, now we are going to study types of systems. We further classify the systems according to the movements of matter and energy in or out the system. Okay, ম্যাটার্সের মুভমেন্ট, এনার্জি ইন মানে সিস্টেমের মধ্যে এনার্জি, আর আউট বাইরে এনার্জি, এগুলোর ভিত্তিতে আমরা সিস্টেমকে কতগুলো ভাগে ক্লাসিফাই করেছি। ফার্স্ট ওয়ান ইজ ওপেন সিস্টেম। ইন অ্যান ওপেন সিস্টেম দেয়ার ইজ এক্সচেঞ্জ অফ এনার্জি অ্যান্ড ম্যাটার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। দ্য প্রেজেন্স অফ রিয়াক্টেন্স ইন অ্যান ওপেন বেকার is an example of an open system. Here the boundary is an imaginary surface enclosing the beaker and reactants. আচ্ছা, কি বলেছে, একটা ওপেন সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেখানে এনার্জি এক্সচেঞ্জ হবে, বিটুইন এনার্জি এক্সচেঞ্জ হবে, ম্যাটার এক্সচেঞ্জ হবে। ম্যাটারকে আমরা মাস হিসেবে ধরে নিতে পারি, কারণ ম্যাটারটা কি, ওটাকে কীভাবে ডিপেন্ড করবো, একটা বিকারের মধ্যে যে ম্যাটারটা আছে, যে সাবস্টেন্সটা আছে, ওটাকে আমরা মাস হিসাবে ধরে নেব। ওকে, এনার্জি ট্রান্সফার অকার্স, মাস or matter transfer occurs between system and surrounding. Okay, the presence of reactants in an open beaker is an example of open system. একটা ওপেন সিস্টেম মানে বিকারটা ঢাকা দেওয়া নেই, ঠিক আছে, ওপেন সিস্টেম, নো কভারিং, তার মধ্যে আছে কিছু রিয়াক্ট্যান্টস, ঠিক আছে, এটা হচ্ছে ওপেন সিস্টেমের একটা এক্সাম্পল। ওকে, হিয়ার দ্য বাউন্ডারি ইজ অ্যান ইমাজিনারি সারফেস এনক্লোজিং দ্য বেকার অ্যান্ড রিয়াক্ট্যান্টস। বেকার আর রিয়াক্ট্যান্টসের মাধ্যমে ইমাজিনারি সারফেস আছে, যেটাকে আমি 6 নম্বরে ইমাজিনারি বাউন্ডারি হিসেবে ডিফাইন করেছি, সেটাই এখানে বলেছে। ক্লোজ সিস্টেমটা কি? ইন আ ক্লোজ সিস্টেম দের ইজ নো এক্সচেঞ্জ অফ ম্যাটার বাট এক্সচেঞ্জ অফ এনার্জি ইজ পসিবল বিটুইন system and the surroundings. The presence of reactants in a closed vessel made of conducting material, example given copper or steel, is an example of a closed system. আচ্ছা, কি বলেছে এখানে? এখানে বলেছে যে ক্লোজ সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেখানে হচ্ছে মাস এক্সচেঞ্জ হবে না, বাট এনার্জি এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। সারাউন্ডিং সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ অকার্স বাট নো মাস এক্সচেঞ্জ। ওকে, দ্য প্রেজেন্স অফ রিয়াক্টেন্টস ইন আ ক্লোজ ভেসেল মেড অফ কন্ডাক্টিং মেটেরিয়াল। একটা ক্লোজড ভেসেলের মধ্যে কন্ডাক্টিং মেটেরিয়াল আছে, মানে সুপরিবাহী যেটাকে বলা হচ্ছে, কন্ডাক্ট করতে পারে যদি থাকে, যেমন কপার আর স্টিল। এই একটা ক্লোজড ভেসেলের মধ্যে যদি কপার আর স্টিল থাকে তাহলে সেটা হচ্ছে ক্লোজ সিস্টেমের
example. Okay. Last but not the least, isolated system. Isolated system. In an isolated system, there is no exchange of energy or matter between the system and the surroundings. The presence of reactants in a thermos flux or any other closed insulated vessel is an example of an isolated system. আচ্ছা, isolated system হচ্ছে মাস ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার দুটোর কোনোটাই হবে না। এটার এক্সাম্পল হিসেবে দিয়েছে থার্মোস ফ্লাস্ক। থার্মোস ফ্লাস্কের মধ্যে আমরা প্রথম থেকে ছোটোর থেকে পড়ে আসছি যে গরম জল রাখলে গরম থাকে। কেন থাকে? গরম, হিট ইজ অ্যান এনার্জি, ট্রান্সফার হয় না, মাস ট্রান্সফার হয় না, দ্যাটস ওয়াই ওটা আইসোলেটেড সিস্টেম। ওকে, গট ইট? আই থিঙ্ক আমরা যদি এটাকে ছক হিসেবে পড়ি তাহলে ভালো মনে থাকবে। সিস্টেমস, systems are of three types: open, close and isolated. Okay, open, close and isolated. Mass or matter, energy, এবার ইউ পিপলসে ওপেন সিস্টেমের মধ্যে মাস ট্রান্সফার অকার্স, এনার্জি ট্রান্সফার অকার্স। ক্লোজ সিস্টেমের মধ্যে মাস ট্রান্সফার ডাজ নট অকার, এনার্জি ট্রান্সফার অকার্স। আইসোলেটেড সিস্টেমের মধ্যে নো মাস ট্রান্সফার, নো এনার্জি ট্রান্সফার। ওকে, নাও the state of the system. The system must be described in order to make any useful calculations by specifying quantitatively each of the properties such as its pressure, volume and temperature as well as the composition of the system. সিস্টেমকে যখন আমরা ডেসক্রাইব করব তখন কিছু কোয়ান্টিটেটিভ প্রপার্টির সাথে আমরা ডেসক্রাইব করব, যেমন প্রেশার, ভলিউম, টেম্পারেচার এবং এর মধ্যে যে কম্পোজিশনটা আছে সিস্টেমের মধ্যে সেটার সাথে। We need to describe the system by specifying it before and after the change. You would recall from your physics course that the state of a system in mechanics is completely specified at a given instant of time by the position and velocity of each mass point of the system. In thermodynamics, a different and much simpler concept of the state of a system is introduced. It does not need detailed knowledge of motion of each particle because we deal with average measurable properties of the system. We specify the state of the system by state functions or state variables. আচ্ছা, কি বলেছে? চেঞ্জের আগে আর পরে, বিফোর চেঞ্জ, আফটার চেঞ্জ। যেমন ট্রান্সফরমেশন আমরা করে থাকি, ফোটো ট্রান্সফরমেশন, বিফোর আফটার, লাইক দ্যাট, বিফোর চেঞ্জ, আফটার চেঞ্জ। কী হচ্ছে? যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমরা ভেলোসিটি at a given time, initial, after t second, what happens, velocity change, acceleration change, সেইভাবেই থার্মোডাইনামিক্সে আমরা ডিল করব। কিন্তু আমাদের যে প্রচুর ভালো নলেজ থাকতে হবে সেরকম কোনো কথা নেই, কারণ আমরা মেনলি অ্যাভারেজ মেজারেবল প্রপার্টির ওপর অ্যাভারেজ মেজারেবল প্রপার্টির ওপর আমরা ডিল করব। ওকে, এবং সেটাকে স্টেট অফ দ্য সিস্টেম হিসেবে আমরা স্পেসিফাই করব। সেগুলোকে স্টেট ফাংশন আর স্টেট ভ্যারিয়েবলস বলা হচ্ছে, যেগুলো অনলি কোনো জিনিসের স্টেটের ওপর ডিপেন্ড করে, সেগুলোকে স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস বলা হয়। দ্য স্টেট অফ এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ ডেসক্রাইব বাই ইটস মেজারেবল অর ম্যাক্রোস্কোপিক বাল্ক প্রপার্টিস। একটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে এটার স্টেটটা ম্যাক্রোস্কোপিক বা মেজারেবল প্রপার্টিস, বাল্ক প্রপার্টিস, যেটা খুব লার্জ অ্যামাউন্টের প্রপার্টিস, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, সেটার ওপর হচ্ছে ডিপেন্ড করে, ডেসক্রাইব করা যায়। উই ক্যান ডেসক্রাইব দ্য স্টেট অফ আ গ্যাস বাই কোটিং ইটস প্রেশার, ভলিউম, টেম্পারেচার, অ্যামাউন্ট, এটসেট্রা। ভ্যারিয়েবলস লাইক PVT are called state variables or state functions because their values depend only on the state of the system and not on how it is reached. Okay, in order to completely define the state of a system, it is not necessary to define all the properties of the system, as only a certain number of properties can be varied independently. This number depends on the nature of the system. Once these minimum number of macroscopic properties are fixed, others automatically have definite values. The state of the surroundings can never be completely specified.
ফর্চুনেটলি ইট ইজ নট নেসেসারি টু ডু সো। আচ্ছা, কী বলেছে যে স্টেট ফাংশন যেগুলো মেজারেবল প্রপার্টি, বাল্ক প্রপার্টিজ, সেগুলো হচ্ছে কীভাবে মানে কীভাবে যাচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে না, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে। আর সেই স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস আমরা কী কী জিনিসগুলোকে কনসিডার করছি? প্রেশার, ভলিউম, টেম্পারেচার। ওকে, আর এইগুলো হচ্ছে মানে স্টেটটা, একটা থার্মোডাইনামিক সিস্টেমের স্টেটটা এই স্টেট ভ্যারিয়েবলগুলো দিয়ে আমরা ডিসক্রাইব করতে পারি, অন্য আর কিছু দিয়ে কিন্তু আমরা ডিসক্রাইব করতে পারি না। আর ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টি একটা সিস্টেমের, সেটা ফিক্সডই থাকে, সেটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমাদের জানার দরকার নেই, কোন প্রসেসে হচ্ছে। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটটা হচ্ছে স্টেট ফাংশন দ্বারা আমরা ডিফাইন করতে পারি। ওকে, তো ফার্স্ট internal energy thermodynamics starts from here, means start অনেক আগেই হয়ে গেছে, বাট মেন পার্ট ইন্টারনাল এনার্জি এখান থেকে স্টার্ট হচ্ছে। ওকে, দ্য ইন্টারনাল এনার্জি অ্যাজ এ স্টেট ফাংশন হিসেবে ইন্টারনাল এনার্জি কীভাবে কাজ করে সেটা দেখে নেব আমরা। When we talk about our chemical system losing or gaining energy, we need to introduce a quantity which represents the total energy of the system. It may be chemical, electrical, mechanical, or any other type of energy you may think of. The sum of all these is the energy of the system. কি বলেছে ইন্টারনাল এনার্জিটা কি? একটা সিস্টেমের মধ্যে যে এনার্জিটা থাকে সেটাকে আমরা ইন্টারনাল এনার্জি হিসেবে কনসিডার করব। এবার সেই এনার্জিটা কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে, বা অন্য যে কোনো ধরনের এনার্জি হতে পারে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি হিসেবে কনসিডার করব। ওকে, ইন্টারনাল এনার্জির মধ্যে সব ধরনের এনার্জি, সাম addition of all the energies may be present inside a system is called internal energy. Okay, in thermodynamics we call it the internal energy, U of the system. In internal energy ke amra U diye define kori. Okay, which may change when heat passes into or out of the system, work is done on or by the system, matter enters or leaves the system. These systems are classified accordingly as you have already studied in section 6.1.2. আচ্ছা, কি বলেছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কখন হবে? একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে বা বাইরে দিয়ে হিট পাস করা হলো, ওয়ার্ক ইজ ডান অন অর বাই দ্য সিস্টেম, মানে ওয়ার্ক ডান করা হলো ওই সিস্টেম দ্বারা বা ওই সিস্টেমের ওপরে কোনো ওয়ার্ক ডান করা হলো, তখন ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। ম্যাটার এন্টার্স, ঢুকলো কোনো সিস্টেমের মধ্যে বা বেরোলো, লিভস দ্য সিস্টেম, তখন ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। ওকে, ওয়ার্ক, ইন্টারনাল এনার্জির মধ্যে ওয়ার্ক পড়ছে, ওয়ার্কটা কী, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে দেখে নেব। লেট আস ফার্স্ট এক্সামাইন আ চেঞ্জ in internal energy by doing work. We take a system containing some quantity of water in a thermos flask or in an insulated beaker. কি বলেছে ফার্স্ট আমরা একটা এক্সামাইন করব কি এক্সামাইন করব? ইন্টারনাল চেঞ্জের ইন্টারনাল এনার্জি চেঞ্জ বাই ডুইং ওয়ার্ক ডান করে কীভাবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করা যায়। সেকেন্ড পয়েন্ট, ওয়ার্ক ইজ ডান অর বাই দ্য সিস্টেম, এটা দ্বারা কীভাবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে বা হচ্ছে কি না সেটা আমরা একটা এক্সামিনেশনের মাধ্যমে, একটা অবজারভেশনের মাধ্যমে প্রুফটা দেখে নেব। ওকে, তো ফার্স্টলি কী বলেছে, একটা থার্মোফ্লাস্কের মধ্যে কিছু ওয়াটার রাখা হয়েছে, ঠিক আছে। থার্মোফ্লাস্ক বা কোনো ইনসুলেটেড বিকার, যেমন থার্মোফ্লাস্ক ইনসুলেটেড সিস্টেম, সেরকম কোনো ইনসুলেটেড বিকারের মধ্যেও আমরা ওয়াটার রাখবো। তারপরে কি বলেছে, দিস উড নট অ্যালাউ এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস থ্রু ইটস বাউন্ডারি অ্যান্ড উই কল দিস টাইপ অফ সিস্টেম অ্যাডিয়াবেটিক। The manner in which the state of such a system may be changed will be called adiabatic process. Adiabatic process is a process in which there is no heat transfer between the system and surrounding. Hence, while separating the system and surroundings is called adiabatic wall. Let us bring the change in the internal energy of the system by doing work on it. আচ্ছা, কি বলেছে এখানে, অ্যাডিয়াবেটিক সিস্টেম আমি আগে পড়ে দিয়েছি, যেখানে হিট ট্রান্সফার হয় না, সেই থার্মোফ্লাস্ককে একটা অ্যাডিয়াবেটিক সিস্টেম বলা হয়েছে, কারণ সেখানে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, সেই জন্য। এবার এখানে কি করে ওয়ার্ক ডানটা হচ্ছে, কি করে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, লেট আস সি। ওকে,
Let us call the initial state of the system as state A and its temperature as TA. Let the internal energy of the system in state A be called U. A, we can change the state of the system in two different ways. আমরা হচ্ছে দুটো উপায়ে এর মধ্যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে পারি। তো দুটো উপায়ের মধ্যে প্রথম উপায়টা ওয়ান ওয়ে দেখে নেব। উই ডু সাম মেকানিক্যাল ওয়ার্ক, সে 1 কিলোজুল। উই ডু সাম মেকানিক্যাল ওয়ার্ক, আমরা সিস্টেমটার ওপরে কিছু ওয়ার্ক করছি, সেই ওয়ার্কটার মেজারমেন্ট কত? 1 কিলোজুল। বাই রোটেটিং আ সেট অফ স্মল প্যাডেলস অ্যান্ড দেয়ার বাই চার্নিং ওয়াটার, let the new state be called B state and its temperature as TB. It is found that TB greater than TA and the change in temperature del T equals to TB minus TA. Let the internal energy of the system in state B is UB and the change in internal energy del U equals to UB minus U আছে। কি বলেছে? মেকানিক্যাল ওয়ার্ক করলাম। কি মেকানিক্যাল ওয়ার্ক করলাম? একটা সিস্টেমের মধ্যে ইনিশিয়ালি কী ছিল? একটা সিস্টেম, ইনিশিয়ালি এটা একটা সিস্টেম ছিল যেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, মানে হিট ট্রান্সফার ইকুয়ালস টু 0। কী হয়েছিল? এখানে যে টেম্পারেচারটা ছিল এটা হচ্ছে স্টেট এ ধরে নিলাম, মানে এটা ইনিশিয়াল স্টেটটাকে স্টেট এ ধরে নিলাম, যেখানে টেম্পারেচারকে টি এ ধরছি, ইন্টারনাল এনার্জিকে ইউএ ধরছি, এরপর হচ্ছে ফাইনাল কি করলাম? আমরা এই বিকারটার মধ্যে একটা প্যাডেল ঘোরালাম। প্যাডেল ঘোরানোর জন্য এর মধ্যে যে ওয়াটারটা ছিল, এর মধ্যে কী ছিল? ওয়াটার ছিল, ঠিক আছে। ওয়াটারটা চার্নিং হয়েছে। প্যাডেল ঘোরালে, সাইকেলের প্যাডেল ঘোরালে কী হয়? চার্নিং হয় না? দ্যাটস ওয়াই আমরা মেকানিক্যাল ওয়ার্ক করলাম, ঠিক আছে। মেকানিক্যাল ওয়ার্ক করতে যে ফাইনাল স্টেট, এটাকে আমরা স্টেট বি ধরলাম, এখানে টেম্পারেচার টিবি ধরলাম, এখানে ইন্টারনাল এনার্জি ইউবি ধরলাম। এবার বলেছে এখানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কী হচ্ছে? চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে টিবি মাইনাস টিএ, কারণ এখানে ওই মেকানিক্যাল ওয়ার্কের জন্য টেম্পারেচারটা ইনক্রিজ করছে, দ্যাটস ওয়াই টিবি ইজ গ্রেটার দ্যান টিএ। ওকে, আর ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জির চেঞ্জটা হচ্ছে ইউবি মাইনাস ইউএ। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রুফ পেয়ে গেলাম যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে একটা ওয়ার্ক ডানের মাধ্যমে, যে মেকানিক্যাল ওয়ার্ক ডানের মাধ্যমে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। এবার সেকেন্ড ওয়েটা জানবো। We now do an equal amount, that is 1 kilojoule electrical work with the help of an immersion rod and note down the temperature change. We find that the change in temperature is same as in the earlier case, say TB minus TA. In fact, the experiments in the above manner were done by JP Joule between 1840-50, and he was able to show that a given amount of work done on the system, no matter how it was done, irrespective of path, produce the same change of state as measured by the change in the temperature of the system. So it seems appropriate to define a quantity, the internal energy U, whose value is characteristic of the state of a system, whereby the adiabatic work WAD required to bring about a change of state is equal to the difference between the value of U in one state and that in another state. U del U equals to U2 minus U. কি বলেছে? প্রথম ওইটাতে মেকানিক্যাল ওয়ার্ক করেছিলাম, সেকেন্ডটাতে আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করছি। সেই ইলেকট্রিক্যাল ওয়ার্কটা জেপি জুল করেছিলেন 1840 to 1853-তে, বাট রেজাল্ট সেম এসেছিল। দেয়ারফর ইন্টারনাল এনার্জি ইউ অফ দ্য সিস্টেম ইজ এ স্টেট ফাংশন। বাই কনভেনশন অফ IUPAC in chemical thermodynamics, the positive sign expresses that W adiabatic is positive, then work is done on the system and the internal energy of the system increases. Similarly, the work is done by the system by WAD, adiabatic work, will be negative because the internal energy of the system decreases. Can you name some other familiar state functions
some of the familiar state functions V, P, T. For example, if we bring a change in the temperature of the system from 25 degrees centigrade to 35 degrees centigrade, the change in the temperature is plus 10 degrees centigrade. Whether we go straight up to 35 or cool system for a few degrees, then take the system of the final degrees, then take the system to the final temperature. Thus T is a state function, and the change in temperature is independent of the root taken volume of water in a pond. For example, E is a state function because change in volume of its water is independent of the route by which water is filled in the pond, either by rain or by tubewell or by both. কী বলেছে এখানে? এখানে কিছুই বলেনি। এখানে যেটা পড়ার মেনলি সেটা হচ্ছে যে ডাব্লিউ অ্যাডিয়াবেটিক যদি অন দ্য সিস্টেম হয়, এখানে মেনলি যেটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে ডাব্লিউ অ্যাডিয়াবেটিক মানে ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম হয়, তাহলে হচ্ছে internal energy increases, that's why W adiabatic positive হয়। আর যদি work is done by the system হয় তাহলে কি হয়, U internal energy decreases, so W adiabatic তখন নেগেটিভ হয়। আর এখানে যেটা দেওয়া হয়েছে যে ওইটাই যে যেহেতু আর কিছু স্টেট ফাংশন হচ্ছে ভলিউম, প্রেশার, টেম্পারেচার, এগুলো বিভিন্ন ওয়েতে করেও যে সেম চেঞ্জেস আসে, সেটাই এখানে জাস্ট কিছু এক্সাম্পলসের মাধ্যমে বোঝানো আছে, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে। হিট, ফার্স্ট আসলাম ওয়ার্ক, সেকেন্ড আসছি হিট। We can also change the internal energy of a system by transfer of heat from the surroundings to the system or vice versa without expenditure of work. আমরা এনার্জি চেঞ্জ করতে পারি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ট্রান্সফার অফ হিটের মাধ্যমে সারাউন্ডিংস আর সিস্টেম উইথাউট এক্সপেন্ডিচার অফ ওয়ার্কের সাহায্য ছাড়াই। আগে ওয়ার্ক এসেছিল, এবার আছে হিট বলছে আমি ওয়ার্কের সাহায্য নেব না, আমি নিজেই হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে দেখাবো। This exchange of energy, which is a result of temperature difference, is called heat. টেম্পারেচার ডিফারেন্সের যে রেজাল্টটা সেটাই হচ্ছে হিট। কিউ, লেট আস কনসিডার, আমরা হিট হচ্ছে কিউ দ্বারা ডিনোট করবো, যেমন ওয়ার্ক ডাব্লিউ দ্বারা করেছিলাম, ইন্টারনাল এনার্জি ইউ দ্বারা, সেরকম কিউ দ্বারা হচ্ছে হিট। লেট আস কনসিডার ব্রিঙ্কিং অ্যাবাউট দ্য সেম চেঞ্জ ইন টেম্পারেচার, দ্য সেম ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস অ্যাজ বিফোর ইন সেকশন 6.1.4a, ট্রান্সফার অফ হিট থ্রু থার্মালি কন্ডাক্টিং ওয়ালস ইনস্টিড অফ অ্যাডিয়াবেটিক ওয়ালস। এবার হচ্ছে আমরা আইসোথার্মাল ওয়ালস আনবো, আগের বার কি এনেছিলাম অ্যাডিয়াবেটিক, হিট ট্রান্সফার হবে না। এবার হিট কি করলো, আইসোথার্মাল নিয়ে এলো যেখানে টেম্পারেচার চেঞ্জ হবে না। ওকে, উই টেক ওয়াটার অ্যাট টেম্পারেচার TA ইন আ কন্টেনার হ্যাভিং থার্মালি কন্ডাক্টিং ওয়ালস say made up of copper and enclose it in a huge heat reservoir at temperature TB. The heat absorbed by the system water, সিস্টেমের মধ্যে কি আছে, ওয়াটার আছে, Q can be measured in terms of temperature difference TB minus TA. In this case, change in internal energy del U equals to 0 when no work is done at constant volume. এখানে কি করেছে, এখানে করেছে যে একটা বিকারের মধ্যে ওয়াটার কন্টেন করা আছে, ইনিশিয়াল স্টেট টিএতে বা টেম্পারেচার তখন আছে টিএ, থার্মালি কন্ডাক্টিং ওয়ালস, ঠিক আছে, কন্ডাক্টিং ওয়ালস করা আছে, মানে যেখানে হিট কন্ডাক্ট করতে পারবে, মানে হিট ট্রান্সফার হবে এখানে, যেটা হচ্ছে কপার দিয়ে তৈরি, মানে কপার তো কন্ডাক্টিং মেটেরিয়াল, সো হিট ট্রান্সফার ইজ পসিবল। এনক্লোজ ইন এ হিউজ হিট রিজার্ভার অ্যাট টেম্পারেচার টিবি, ওর মধ্যে একটা হিট রিজার্ভারের মধ্যে রাখা আছে, হিউজ হিট রিজার্ভার, যেটা টেম্পারেচার হচ্ছে টিবি। হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম কিউ মেজার্ড ইন দ্য টার্মস অফ টেম্পারেচার ডিফারেন্স টিবি মাইনাস টিএ, যেখানে টেম্পারেচার ডিফারেন্সটাকেই আমরা হিট হিসেবে নিয়ে নিই, দ্যাটস ওয়াই কিউ ইকুয়ালস টু টিবি মাইনাস টিএ, আর এখানে কিউই হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ওকে, হিট চেঞ্জটাই এখানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, আর সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এখানে কনস্ট্যান্ট ভলিউমে সব কিছুটা যে ভলিউম চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই কোনো ওয়ার্ক ডানও হচ্ছে না। ওকে,
By conventions of IUPAC and chemical thermodynamics, the Q is positive when heat is transferred from the surroundings to the system and the internal energy of the system increases, and Q is negative when heat is transferred from system to the surroundings, resulting in decrease of the internal energy of the system. আচ্ছা, এখানে কি বলেছে, যেমন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বাই দ্য সিস্টেম, সেরকম heat is transferred from the surroundings to system and heat is transferred from system to surroundings. ওয়ার্কের মতোই ইন্টারনাল এনার্জিতে কী বলা হয়েছে, ইন্টারনাল এনার্জিতেও বলা হয়েছে যদি কিউ ইজ ট্রান্সফার্ড ফ্রম সারাউন্ডিংস টু সিস্টেম, দেন হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস, এই জন্য ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস, এই জন্য কিউ ইকুয়ালস টু পজিটিভ। আর যদি কিউ ইজ ট্রান্সফার্ড ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং, দেন কি হচ্ছে ইউ ডিক্রিজেস, দ্যাট মিন্স কিউ ইকুয়ালস টু কি হচ্ছে নেগেটিভ। ওকে, এরপর আছে একটু জেনারেল কেস। জেনারেল কেসে কি বলেছে, লেট আস কনসিডার দ্য জেনারেল কেস in which a change of state is brought about both by doing work and by transfer of heat. We write change in internal energy of this case as del U equals to Q plus W. আচ্ছা, একটা জেনারেল কেস নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হিট অ্যান্ড ওয়ার্ক ডান দুটোর অ্যাডিশন। ফর a given change in state, Q and W can vary depending on how the change is carried out. However, Q plus W equals to del U will depend only on initial and final state. Okay, it will be independent of the way the change is carried out. If there is no transfer of energy as heat or as work, then del U equals to 0. Is mathematically statement of first law of thermodynamics, which states that the energy of an isolated system is constant. আচ্ছা, এখানে হচ্ছে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কি আছে? মজার ব্যাপার এটাই যে ইন্টারনাল এনার্জি আর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দুটোই হচ্ছে স্টেট ফাংশন। কীভাবে চেঞ্জ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না। কিন্তু যখন ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ হচ্ছে, তখন বলা হচ্ছে যে এদের সামটা মানে কিউ প্লাস ডব্লিউ এইটা হচ্ছে স্টেট ফাংশন, বাট কিউ পাথ ফাংশন, ডব্লিউ পাথ ফাংশন। মানে কিউ ডিপেন্ড অন পাথ, ডব্লিউ ডিপেন্ড অন পাথ, বাট কিউ প্লাস ডব্লিউ ডাজন্ট ডিপেন্ড অন পাথ। ওকে, আর এই যে ইকুয়েশনটা ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ইকুয়েশন। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলেছে? এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট থাকে। একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে এনার্জি কনস্ট্যান্ট থাকে। এনার্জি কনস্ট্যান্ট থাকা মানে নো হিট ট্রান্সফার, নো ওয়ার্ক ডান, দ্যাট মিনস ডেল ইউ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ওকে, ইট ইজ কমনলি স্টেটেড অ্যাজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জিটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। দ্যাট ইজ এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। ওকে, আর নোট করতে বলেছে, নোট করতে কী বলেছে? There is considerable difference between the character of the thermodynamic property energy and that of a mechanical properties such as volume. We can specify as unambiguous or absolute value of volume of a system is a particular state, but not the absolute value of the internal energy. However, we can measure only the change in the internal energy del U of the system. আচ্ছা, মেন কথা হচ্ছে যে আমরা ডেল ইউ মেজার করতে পারি, বাট ইউ মেজার করতে পারি না। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমরা সবসময় মেজার করতে পারি, ইন্টারনাল এনার্জি আমরা মেজার করতে পারি না, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা পড়লাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স।
First law of thermodynamics, energy of an isolated system is constant. That means del U equals to Q plus W equals to C0. আচ্ছা, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা আমি নিজেরা সলভ করবো, সলিউশন দেখবো না। এক্সপ্রেস দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ সিস্টেম when no heat is absorbed by the system from the surroundings but work is done on the system. What type of work does the system have? কি বলেছে এখানে? এখানে বলেছে no heat is absorbed by the system, no heat absorption from the surroundings, মানে Q0, Q is 0, but work is done on the system. Work done occurs on the system. That means W equals to positive. আর কি বলেছে? আচ্ছা, what type of work does the system have? Means the system have adiabatic one. হিট ট্রান্সফার যখন জিরো হয় এটা কী হয়? অ্যাডিয়াবেটিক হয় না, সো এটা অ্যাডিয়াবেটিক ওয়াল। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা কী আছে? নো ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। আচ্ছা, ওয়ার্ক ডান জিরো, এখানে ওয়ার্ক ডান জিরো বলেছে। ওয়ার্ক ডান জিরো মিনস ভলিউম জিরো। কেন? কারণ কি পিবি ইকুয়ালস টু ওয়ার্ক, দ্যাটস ওয়াই ভি জিরো মানে ওয়ার্কও জিরো। But Q amount of heat is taken out from the system and given to the surroundings. আচ্ছা, Q এখানে কি বলেছে? Q amount of heat is taken out from the system to surrounding. That means Q equals to negative. What type of work does the system? That means U del U equals to কি হয়? Q plus W, এখানে W 0, তাহলে del U equals to minus Q. That means এটা হচ্ছে থার্মালি কন্ডাক্টিং ওয়ালস। আচ্ছা, 3 নম্বরটা কি বলেছে? বলেছে যে W amount of work is done on the system as Q amount of heat is supplied to the system, done by the system. acha, work is done by the system, work is done by the system, that means negative. আর কি বলেছে? Q amount of heat is supplied to the system. That means এটা হবে পজিটিভ। হোয়াট টাইপ অফ সিস্টেম ইট উড বি? আচ্ছা, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, ঠিক আছে? তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ। দ্যাট মিনস এটা একটা ক্লোজ সিস্টেম না? ক্লোজ সিস্টেম বলেই তো ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম হচ্ছে, আর হিট ইজ সাপ্লাইড টু দ্য সিস্টেম, তাই এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। ওকে, এবার বলছে অ্যাপ্লিকেশন কি বলেছে? মেনি কেমিক্যাল রিয়াকশনস ইনভলভ দ্য জেনারেশন অফ গ্যাসেস কেপেবল অফ ডুইং মেকানিক্যাল ওয়ার্ক অর দ্য জেনারেশন অফ হিট। ইট ইজ ইম্পর্টেন্ট টু আস টু কোয়ান্টিফাই দিস চেঞ্জেস অ্যান্ড রিলেট দেম টু দ্য চেঞ্জেস ইন দ্য ইন্টারনাল এনার্জি। লেট আস সি হাউ। আচ্ছা, কীভাবে চেঞ্জেস হচ্ছে, কী চেঞ্জেস হচ্ছে সেটা আমরা ইন্টারনাল এনার্জির সাথে কীভাবে রিলেট করতে পারবো সেটা দেখে নেবো, মানে ইন্টারনাল এনার্জির অ্যাপ্লিকেশনসগুলো। ফার্স্ট, ওয়ার্ক। ফার্স্ট অফ অল লেট আস কনসেন্ট্রেট অন দ্য নেচার অফ আ ওয়ার্ক অফ আ সিস্টেম। নেচার অফ ওয়ার্ক আ সিস্টেম ক্যান ডু। আচ্ছা, কীরকম ওয়ার্ক একটা সিস্টেম করতে পারে সেটাতে আমরা ফার্স্ট কনসেন্ট্রেট করবো। উই উইল কনসিডার অনলি মেকানিক্যাল ওয়ার্ক। আমরা এখানে শুধু মেকানিক্যাল ওয়ার্ক কিন্তু কনসিডার করবো, বিকজ দিস ইজ কেমিস্ট্রি নট ফিজিক্স। দ্যাট ইজ প্রেশার ভলিউম ওয়ার্ক। প্রেশার ভলিউম ওয়ার্ক
সেটাই আমরা এখানে কনসিডার করব। ফর আন্ডারস্ট্যান্ডিং প্রেশার ভলিউম ওয়ার্ক লেট আস কনসিডার আ সিলিন্ডার হুইচ কন্টেন 1 mole of an ideal gas fitted with a frictionless piston। এই যে এটার কথা বলা হয়েছে, একটা সিলিন্ডার নিলাম, সেখানে 1 mole অফ এ আইডিয়াল গ্যাস আছে, অফ এন আইডিয়াল গ্যাস, এখানে হচ্ছে ফ্রিকশনলেস একটা পিস্টন আছে। ঠিকই বলেছে। টোটাল ভলিউম অফ গ্যাস ইজ VI, এর টোটাল ভলিউম অফ গ্যাস হচ্ছে এখন VI যেহেতু ইনিশিয়াল, অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস P ইনসাইড P। ইফ এক্সটার্নাল প্রেশার ইজ PX, বাইরে এক্সটার্নাল প্রেশার হচ্ছে এই যে P এক্সটার্নাল, piston is moved inward till the pressure inside become to PX। আচ্ছা, P external and P internal যতক্ষণ না ইকুয়াল হয়ে যায় তখন এটা দেওয়া হচ্ছে। লেট দ্য চেঞ্জ বি অ্যাচিভড ইন এ সিঙ্গেল স্টেপ অ্যান্ড দ্য ফাইনাল ভলিউম বি VF। আচ্ছা, ভলিউম ফাইনাল ভলিউম হচ্ছে VF। During this compression, suppose piston moves distance L and its cross-sectional area of piston is A. Then volume change equals to L into A। আমরা জানি যে A into L করলে ভলিউম পাওয়া যায়। আচ্ছা, এখানে ডেল ভি বের করা হচ্ছে যেহেতু ফাইনাল ভলিউম VF, ইনিশিয়াল ভলিউম VI। প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, উইল অল নো ইট। প্রেশার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া অ্যাকচুয়ালি। Therefore force on the piston is P external dot A, কারণ ফোর্সটা পিস্টন থেকে দেওয়া হয়েছে, P external থেকে দেওয়া হয়েছে, তাই এখানে P external dot A ধরা হচ্ছে। If W is the work done on the system by movement of the piston, then W equals to force into distance। W equals to force into distance হয়, আমরা সবাই জানি এটা। ফোর্স থেকে এখানে P dot A নিলাম আর L নিলাম ডিস্টেন্সটা, যেহেতু L ডিস্টেন্স ওটা কম্প্রেস হয়েছে তাই। P external ডট ডেল ভি, কেন কি ডেল ভি ইকুয়ালস টু A ইন্টু L, তাই ডেল ভি নিলাম এখানে। তাহলে মাইনাস P external VF মাইনাস VA, তাহলে ওয়ার্ক ডানের এই যে আমরা একটা ইকুয়েশন পেলাম। দ্য নেগেটিভ সাইন অফ দ্য এক্সপ্রেশন ইজ রিকোয়ার্ড টু অবটেন কনভেনশনাল সাইন ফর W, which will be positive। It indicates that in case of compression work is done on the system। compress করা হচ্ছে না, বাইরের থেকে করা হচ্ছে, সিস্টেম থেকে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম করা হচ্ছে, তাই এই যে ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, দ্যাটস ওয়াই এটা পজিটিভ হবে। হেয়ার VF মাইনাস VI will be negative, and negative multiplied by negative will be positive। Hence the sign obtained for the work done will be positive if the pressure is not constant at every state of the compression, but change in number of infinite step, work done on the gas will be summed of all the steps and it will be equal to summation of minus summation of P del V। যে দেওয়া হচ্ছে একটা স্টেপে যদি ওয়ার্ক না হয় মাল্টিপল স্টেপে হয়, সেক্ষেত্রে সামেশন অফ P del V করতে হবে, আর যদি একটা স্টেপে হয়েছে তাহলে তো মাইনাস P del V করলেই হবে। ইফ দ্য প্রেশার ইজ নট কনস্ট্যান্ট বাট চেঞ্জ ডিউরিং দ্য প্রসেস such that it is always infinitely greater than the pressure of the gas, then at each stage of compression the volume decreases by an infinitesimal amount dV। আচ্ছা, যদি ছোটো ছোটো ইনফাইনাইট স্টেপে হয় একটা ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা ওই ছোট্টটাকে আমরা কি ওই ছোট্ট ভলিউম চেঞ্জটাকে আমরা ডিবি হিসেবে ধরে নিই, রাইট? তাই এখানে ডেলভির জায়গায় ডিভি ইউজ করা হয়েছে। ডেলভি অনেকটা বড়, ডিভি হচ্ছে ছোটো ভলিউম চেঞ্জ, দ্যাটস ওয়াই এখানে ডিবি করা হয়েছে। হিয়ার P external at each stage is equal to P internal plus dP in case of compression in an expansion process under similar conditions the external pressure is always less than the pressure of the system, that is P external equals to P internal minus dP। In general case we can write P external equals to P internal plus minus dP। আচ্ছা, এখানে কি বলেছে, কম্প্রেশনের ক্ষেত্রে P external হচ্ছে P internal plus dP, এক্সপেনশনের ক্ষেত্রে P external equals to P internal minus dP, তাই এখানে জেনারেল কেসে আমরা P external equals to P internal plus minus dP নিতে পারি। Such processes are called reversible process। আচ্ছা, এবার আসবো রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেসের কনসেপ্টে। আচ্ছা, ফার্স্টে এখানে কি আছে একটু পড়ে নিই। আ প্রসেস অর চেঞ্জ ইজ সেড টু বি রিভার্সিবল ইফ আ চেঞ্জ
is brought out in such a way that the process could at any moment be reversed by an infinitesimal change. A reversible process proceeds infinitely slowly by a series of equilibrium states such that the system and the surroundings are always near equilibrium with each other. Process other than reversible process are known as irreversible process. আচ্ছা, তাহলে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেসের যদি ডিফারেন্স দেখি তাহলে দেখব ফার্স্টলি ক্যান বি রিভার্স ব্যাক। মানে রিভার্স ব্যাক মানে কি আবার আগেরটাতে ফিরে আসতে পারে, এটা হচ্ছে কান্ট। সেকেন্ড হচ্ছে রিভার্সিবল প্রসেসে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ থাকে, আর ইরিভার্সিবল প্রসেসে হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকে, মানে কম স্টেপস থাকে, ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকে। থার্ড হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মানে অনেক স্টেপ পেরিয়ে যেতে হয়, সেজন্য এটা হচ্ছে ভেরি স্লো। আর এটা তো ফট করে 1 স্টেপ বা 2 স্টেপে হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফার্স্ট। ওকে, ফোর্থে আসছে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল প্লাস মাইনাস ডিপি, স্মল চেঞ্জেস না, ছোটো ছোটো। আর এখানে হচ্ছে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল প্লাস মাইনাস ডেল পি লার্জ, দ্যাটস ওয়াই ডেল পি। আচ্ছা, এবার ওয়ার্কে আসবো, রিভার্সিবল আর ইরিভার্সিবলের কীরকম হয়। In chemistry we face problems that can be solved if we relate the work done to the initial internal pressure of the system. We can relate work to the internal pressure of the system under reversible conditions by writing equation 6.3 as follows. Work reversible equals to minus of VI to VF P external dV, মানটা বসালাম, but dp into dv is very small, so we can write W reversible equals to minus of integral VI to VF P internal dV. Now the pressure of the gas P internal, which can be written as P now, can be expressed in terms of the volume through gas equation for n mole of the ideal gas. PV equals to nRT, P equals to nRT by V. Therefore at constant temperature isothermal process P reversible equals to এই P এর মানটা বসিয়ে দিলাম হচ্ছে -2.303 nRT log BA by BI। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে কিছুই বলেনি, ভেরি সিম্পল। W reversible equals to কি হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন VI to VF P external dot P external dV। এবার পি এক্সটার্নালের মানটা বসাবো যদি, তাহলে হবে VI টু VF P ইন্টারনাল প্লাস মাইনাস ডিপি ইন্টু ডিভি। এবার কি বলেছে, ডিপি ইন্টু ডিভি হচ্ছে ভেরি স্মল, ঠিক আছে, তাই এটিকে নেগলেক্ট করা যেতে পারে। মাইনাস VI টু VF P ইন্টারনাল ডিভি পি ইন্টারনাল ইকুয়ালস টু আমরা পি ধরে নিতে পারি। এবার গ্যাস ইকুয়েশনসে আমরা কি পড়েছি, গ্যাস ইকুয়েশনসে আমরা পড়েছি পিভি ইকুয়ালস টু এনআরটি, তো সেটাই বলেছে যে পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি হতে পারে। সেটাকে আমরা এরকম লিখতে পারি যে ডব্লিউ রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস অফ VI টু VF এনআরটি বাই ভি ডি ভি। এরপর তো মাইনাস এনআরটি কনস্ট্যান্ট VI টু VF 1/V dV, এটা হয়ে যাবে মাইনাস, একবারে করে দিচ্ছি ln হবে, ln থেকে লগ করে দিচ্ছি -2.303 nRT log VF by VI। ওকে,
এরপরে আসছি ফ্রি এক্সপ্যানশন। ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে কী বলেছে, যে কোনো গ্যাসের যখন ফ্রি এক্সপ্যানশন হবে ভ্যাকুয়ামে, এটা ভ্যাকুয়ামে হয় মেনলি ফ্রি এক্সপ্যানশন, সেক্ষেত্রে পি এক্সটার্নাল জিরো হবে। পি এক্সটার্নাল জিরো মানে ওখানে ডাব্লিউ ইকুয়ালস টু জিরো হবে। আর প্রসেসটা রিভার্সেবল ইরিভার্সেবল বোথের ক্ষেত্রেই ফ্রি এক্সপ্যানশনে ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো হয়, বিকজ ভ্যাকুয়ামের ক্ষেত্রে পি এক্সটার্নাল জিরো হয়। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে করতে পারি যেটা আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, আর ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস কিউ প্লাস ডাব্লিউ। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখানে কি বলেছে, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি যে পি এক্সটার্নাল ডেল ভি, আর ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, সরি ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। তো ডেল ইউ ইকুয়ালস টু কিউর জায়গায় কিউ মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। আর সেক্ষেত্রে প্রসেসটা যদি কনস্ট্যান্ট ভলিউমে হয়, মানে ডেল ভি ইকুয়ালস টু যদি জিরো হয়, মানে ভি আই ইকুয়ালস টু যদি ভি এফ হয়, তাহলে সেক্ষেত্রে ডেল ইউ ইকুয়ালস টু অনলি কিউ হয়ে যাবে, বিকজ এই অ্যামাউন্টটা তো জিরো হয়ে যাবে, ইকুয়ালস টু জিরো। তখন হচ্ছে ডেল ইউ ইকুয়ালস টু কিউ। এরপরে কি বলেছে, আইসোথার্মাল ফ্রি এক্সপেনশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, এর ক্ষেত্রে কিছু কিছু যে কনভেনশন, কিছু ফর্মুলাস। ফর আইসোথার্মাল টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এক্সপেনশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ইন্টু ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের ক্ষেত্রে তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো, বিকজ পি এক্সটার্নাল জিরো এক্ষুনি পড়লাম। অলসো জুল ডিটারমাইন্ড এক্সপেরিমেন্টালি দ্যাট কিউ ইকুয়ালস টু জিরো, দেয়ার ফর ডেল ইউ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ফ্রি এক্সপেনশনের ক্ষেত্রে, আইসোথার্মাল ফ্রি এক্সপেনশনের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হয়। একটু আগে দেখলাম যে ডব্লিউ ইকুয়ালস টু জিরো হয়, বিকজ পি এক্সটার্নাল জিরো হয়। জুল যে এক্সপেরিমেন্ট করেছে সেখানে বলেছে যে কিউ ইকুয়ালস টুও জিরো হয়, তার মানে ডেল ইউ ইকুয়ালস টু জিরো। ইকুয়েশন 6.1, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ ক্যান বি এক্সপ্রেস ফর আইসোথার্মাল ইরিভার্সিবল অ্যান্ড রিভার্সিবল চেঞ্জেস অ্যাজ ফলোজ। আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু ডেল কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ হয়। আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেস, আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ হয়, মানে পি এক্সটার্নাল ভি ডেল ভি ভি এফ মাইনাস ভি আই। আইসোথার্মাল রিভার্সিবল চেঞ্জের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। আইসোথার্মাল ইরিভার্সিবল, আইসোথার্মাল রিভার্সিবল, এনআরটি এল এন ভি এফ বাই ভি আই ইকুয়ালস টু 2.303 এনআরটি লগ ভি এফ বাই ভি আই। অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু জিরো, ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ অ্যাডিয়াবেটিক। কী বলেছে, বলেছে যে আইসোথার্মাল ফ্রি এক্সপেনশন, আইসোথার্মাল ফ্রি এক্সপেনশনের ক্ষেত্রে ডব্লিউ ইকুয়ালস টু জিরো। আর জুল এক্সপেরিমেন্টস ক্ষেত্রে বলেছে যে কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু জিরো। 1 নম্বর সূত্র হচ্ছে আইসোথার্মাল ইরিভার্সিবল। আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে বলেছে যে ডেল ইউ ইকুয়ালস টু নট ডেল ইউ, কিউ ইকুয়ালস টু মাইনাস ডব্লিউ। সেক্ষেত্রে হচ্ছে মাইনাস অফ মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, মানে পি এক্সটার্নাল ভি এফ মাইনাস ভি আই। সেকেন্ড বলেছে যে আইসোথার্মাল রিভার্সিবল, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেও কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। সেক্ষেত্রে হচ্ছে এনআরটি এল এন ভি এফ বাই ভি আই ইকুয়ালস টু এনআরটি 2.303 এনআরটি লগ ভি এফ বাই ভি আই। আর যেটা একটা অ্যাডিয়াবেটিক চেঞ্জ, এটা তো আগেই করেছি। অ্যাডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু জিরো, সেক্ষেত্রে ডেল কিউ ইকুয়ালস টু ডব্লিউ অ্যাডিয়াবেটিক। এই সূত্রগুলো যেগুলো আমি আজকে লিখলাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই পোর্শনগুলো স্টার মার্ক দিয়ে রাখো, মার্ক করে রাখো, এই পোর্শনগুলো থেকে আসতে পারে কোয়েশ্চেন্স। এরপরে হচ্ছে কোয়েশ্চেন প্রবলেম 6.2টা দেখো। উইথাউট সিং দ্য সলিউশন 2 liters অফ অ্যান আইডিয়াল গ্যাস ভি আই 2 liters। ফার্স্টে আমরা গিভেন যেগুলো আছে না সেগুলো লিখে নেব, ঠিক আছে, গিভেনগুলো লিখে নেব। তারপর বলেছে আইডিয়াল গ্যাস একটা প্রেশার অফ 10 atm এক্সপেন্স আইসোথার্মালি। আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো হয়,
ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0 হয়। এখানে বলেই দিয়েছে যে আইসোথার্মাল এক্সপেনশন, আর কিছু তো করারই দরকার নেই। আইসোথার্মাল এক্সপেনশন এখানে বলেই দিয়েছে, দ্যাটস ওয়াই ডাব্লিউ ইকুয়ালস টু 0, কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, সেক্ষেত্রে এটাও 0। ওকে, কারণ আইসোথার্মাল এখানে এটাও 0 হয় আর পি এক্সটার্নালও 0 হয়, তাই এটা 0 হয়ে গেল। নো ওয়ার্ক ইজ ডান, নো হিট ইজ অ্যাবসর্বড। ওকে, কনসিডার দ্য সেম এক্সপেনশন বাট দিস টাইম against a constant external pressure of 1 atm। আচ্ছা, এক্ষেত্রে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার থাকছে, সেম এক্সপেরিমেন্ট, সব কিছুই সেম। প্রবলেম 6.3, VI2 লিটার, VF হচ্ছে 10-2 8 লিটার, পি এক্সটার্নাল কনস্ট্যান্ট 1 atm, সেক্ষেত্রে কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু পি এক্সটার্নাল ডেল ভি ইকুয়ালস পি এক্সটার্নাল কত 1 atm, আর সাথে হচ্ছে সরি এটা 10 লিটার, ডেল ভি ইকুয়ালস টু হচ্ছে 8 লিটার, তাহলে হচ্ছে কত 8 লিটার এটিএম। ওকে, 6.4, প্রবলেম 6.4 কি বলেছে, কনসিডার দ্য এক্সপেনশন গিভেন ইন প্রবলেম 6.2 ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস কন্ডাক্টর রিভার্সিবলি। আচ্ছা, এখানে হচ্ছে রিভার্সিবল প্রসেস বলেছে, তার মানে এই সূত্রটা লাগবে 2.303 log VF by VI। 1 mole of an ideal gas, n equals to 1 mole, এখানে এনআরটি মিস করে গেছি, আর তো হচ্ছে 0.082, টি হচ্ছে 298, এটা তাহলে কিউ ইকুয়ালস টু হবে 2.303 এন আর টি লগ VF বাই V2। এটা সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে 393.66 লিটার এটিএম। মানটা আমি দেখেই বসালাম, কেন কি এত কমপ্লিকেটেড আসবে না এক্সামে, কারণ এক্সামে সেগুলোই আসবে যেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, আর তার থেকেও বড় কথা অপশান থাকবে, অপশান দেখে আনসার মিলিয়ে ক্যালকুলেশনটা তোমরা লিখতে পারবে। ওকে, এখানে এটা শেষ করছি, এরপরে এনথালপি থেকে আবার নেক্সট ভিডিওটা কন্টিনিউ করবো। ওকে, বাই।